ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপটি ছিল সেটি কিন্তু ক্রমশ ছত্তিশগড়ের দিকে সরে গেছে এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং এটি কিন্তু বর্তমানে নর্থ মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তর মধ্যপ্রদেশ ও উত্তর মধ্য মহারাষ্ট্রতে কিন্তু অবস্থান করছে এবং যার থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা বাংলাদেশ অবধি কিন্তু বিস্তার করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেল অবধি। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন। তবে আগামী 7 দিনে কিন্তু আগামী 3 দিন থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তারপরে 4 দিন থাকবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র, গুজরাট এবং তার সাথে মারাঠওয়াড়া এই জায়গাগুলিতে কিন্তু এই পরিস্থিতি থাকবে। তার সাথে কিন্তু সৌরাষ্ট্র, কুচ এই জায়গাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকলেও তবে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আজ শুধুমাত্র সতর্কবার্তা জারি করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি। এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 7 দিন। এবং এর সাথে কিন্তু পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতেই কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিন থাকবে। এবং বলা হচ্ছে এখানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আজ এবং বিহারেও কিন্তু আজ থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা ঝাড়খণ্ডে 27 তারিখ অর্থাৎ আজ, বিহারে 28 তারিখ অর্থাৎ আগামীকাল এবং তার সাথে উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে এবং সিকিমে আগামীকাল, তার সাথে কিন্তু 2 ও 3 তারিখও থাকবে। এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 27 তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু 30 তারিখ থাকবে এবং 3 তারিখও থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং অরুণাচল প্রদেশে 27 ও 28 তারিখ এবং তার সাথে কিন্তু 1 ও 3 তারিখ। এবং এর সাথে কিন্তু আসাম, মেঘালয়তে 27 থেকে 28 তারিখ এবং 30 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর অবধি অক্টোবর অবধি কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আবারও কিন্তু 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কারণ নতুন করে একটি কিন্তু নিম্নচাপ আসবে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের উত্তর ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু প্রায় 1 থেকে 3 তারিখ অবধি দেখতে পাচ্ছি আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসতে পারে। এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং এর সাথে কিন্তু আমরা মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে পাচ্ছি আগামী 4 দিন বৃষ্টি থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ ও আগামীকাল থাকবে, যেটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে। এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে কিন্তু আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 4 দিন থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে তার হিমাচল প্রদেশের দিকে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে 27 তারিখ এবং পূর্ব উত্তর প্রদেশে 27 থেকে 28 তারিখ। এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা উত্তরপ্রদেশে 27 তারিখ এবং উত্তরাখণ্ডে কিন্তু 28 তারিখ। এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু এই সপ্তাহ অবধি থাকবে। তবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 28 ও 29 তারিখ একটু ভারী বৃষ্টি থাকবে এবং কেরালা, মাহেতে যেটা বলা হচ্ছে 28 তারিখ এবং 28 তারিখ থেকে 30 তারিখ অবধি একটু ভারী বৃষ্টি থাকবে। এবং আমাদের কর্ণাটকাতে বলা হচ্ছে 29 তারিখ একটু ভারী বৃষ্টি থাকবে এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 30 তারিখ ভারী বৃষ্টি থাকবে। এবং এখানে আমরা যেটা 7 দিনের যে বৃষ্টির রেনফল ফোরকাস্ট ম্যাপ দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ, তার সাথে কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কমলা সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে। তবে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং এর সাথে কিন্তু 28 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপর থাকছে। এবং এর সাথে কিন্তু যদি আমরা আসি 2 তারিখের দিকে, কারণ 2 তারিখ মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনাটা কেমন থাকতে পারে, তো আমরা যেটা পাচ্ছি বর্তমানে 2 তারিখের দিকে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টি থাকছে। এবং এবার সেই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমনভাবে বৃষ্টি নেই, তবে উইন্ডের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে। তো কি পরিবর্তন থাকছে মৌসুম ভবনের তুলনায় তা আমরা কিন্তু দেখাবো। তবে প্রথমে দেখে নেব আবারও কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আমরা বর্তমানে যা পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু বৃষ্টি থাকবে প্রায় কিন্তু 2 তারিখ অবধি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি।